আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ছেলে আমাকে ডেকে বলল, মা দেখো, আমি তোমার চেয়ে লম্বা হয়ে গেছি। এখন আমি তোমাকে প্রটেক্ট করতে পারবো। আমি হেসে বললাম, হ্যাঁ রে, তুই তো সত্যিই বড় হয়ে গেছিস। সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এখন একজন পূর্ণবয়স্ক পুরুষ। আর তুমি একজন সুন্দর নারী। আমি তার কথায় একটু অস্বস্তি বোধ করলাম। কি বলছিস তুই? সে আয়নায় আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে ভালোবাসি না, আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। সে আমার মুখ দুই হাতে ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি তোমার দেখাশোনা করব, তোমাকে সুখী রাখব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কি বলছিস তুই? সে আমার কপালে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু ভালোবাসা তো অস্বাভাবিক। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি আমাকে বিয়ে কর। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি হচ্ছে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল শর্মা, বয়স 43 বছর। আমাদের দুই সন্তান, রাজ আর পূজা। রাজ 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূজা 11 বছর বয়সী, স্কুলে যায়। গত কয়েক সপ্তাহ ধরে রাজের আচরণে আমি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে আমার দিকে এমনভাবে তাকায় যেটা একটা মায়ের জন্য খুবই অস্বস্তিকর। আমি ভাবলাম হয়তো বয়ঃসন্ধিকালের কারণে তার মানসিকতায় এই পরিবর্তন এসেছে। কিন্তু আজ সকালের ঘটনার পর আমার মাথায় যেন বজ্রপাত হয়েছে। রাজ যখন আমার দিকে এই কথাগুলো বলছিল, তখন আমার মনে হচ্ছিল যেন পৃথিবীটা থমকে গেছে। আমি তার চোখে এক অন্যরকম আগুন দেখতে পাচ্ছিলাম, যেটা একটা ছেলের মায়ের প্রতি থাকা উচিত নয়। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব কি বলছিস? রাজ আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি প্রথমে বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই কি বলছিস জানিস? তুই আমার ছেলে। আমি তোর মা। রাজ আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমাকে দেখে বুঝতে পারি যে তুমি খুশি নও বাবার সাথে। সে তোমার যত্ন নেয় না। আমি পারি তোমাকে সুখী রাখতে। আমি রাগে, দুঃখে, ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তুই কি বলছিস? তোর বাবা আমার স্বামী, আর তুই আমার সন্তান। এরকম কথা বলা পাপ। রাজ আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার সাথে দূরে কোথাও চলে যেতে চাই। শুধু আমরা দুজন। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, থামো। আর একটা কথাও বলিস না। তুই আমার ছেলে, আমি তোর মা। রাজ আমার চিৎকার শুনে একটু থমকাল। তার চোখে পানি এসে গেল। সে বলল, মা, আমি জানি তুমি এখন রাগ করেছ, কিন্তু একবার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তাকে একটা চড় মারলাম। তুই কি বলছিস জানিস? তুই আমার রক্তের সন্তান। আমি তোকে জন্ম দিয়েছি। তুই কিভাবে এমন কথা বলতে পারিস? রাজ গাল টিপে ধরে বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি তোমাকে পেতে চাই। আমার মাথা ঘুরতে লাগল। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। রাজ, তুই ডাক্তারের কাছে যাবি। তোর মাথার কোনো সমস্যা হয়েছে? রাজ আমার কাছে এসে বলল, মা, আমার মাথার কোনো সমস্যা নেই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি তার কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম। আমি বললাম, রাজ, তুই যা বলছিস সেটা ভুল। তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু হতে পারে না। রাজ আমার হাত ধরে বলল, মা, তুমি একবার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। হঠাৎ করে রাজের মুখ থেকে অদ্ভুত একটা আওয়াজ বের হল। এটা কোনো মানুষের আওয়াজ নয়। আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো লাল হয়ে গেছে। তার মুখ থেকে কালো রক্ত পড়ছে। আমি চিৎকার করে বললাম, রাজ, তোর কি হয়েছে?
হঠাৎ রাজ আমার দিকে তাকিয়ে একটা ভয়ানক হাসি দিল। তার গলার আওয়াজ পুরোপুরি বদলে গেছে। সে বলল, আমি রাজ নেই। আমি এই ছেলের শরীরে ঢুকেছি। আমি ভয়ে পিছিয়ে গেলাম। তুই কে? তুই কি? সে বলল, আমি একটা আত্মা যে বহু বছর ধরে এই বাড়িতে আছি। আমি তোমার উপর নজর রেখেছি অনেক দিন ধরে। আমি তোমাকে পেতে চাই। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমার ছেলেকে ছেড়ে দে। তুই কে এই বাড়িতে ঢুকেছিস? সে হেসে বলল, এই বাড়িটা আমার। আমি এখানে 200 বছর ধরে আছি। তোমাদের এই বাড়িতে আসার আগে এখানে অনেক পরিবার থেকে গেছে। কিন্তু তোমার মতো সুন্দর নারী আমি কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের শরীরে একটা ভূত ঢুকেছে। আমি জানতাম না কি করব। আমি চিৎকার করে বললাম, রাহুল, রাহুল, দৌড়ে এসো। কিন্তু ভূতটা আমার মুখ চেপে ধরল। চিৎকার করো না। তোমার স্বামী এখন বাড়িতে নেই। আর তোমার মেয়ে স্কুলে গেছে। এখন শুধু আমরা দুজন আছি। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোকে কিছু দেব না। ভূতটা হেসে বলল, তুমি আমাকে কিছু দিতে হবে না। আমি নিজেই নিয়ে নেব বলে সে আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। ভূতটা আমার পিছু নিল। আমি ফোন তুলে পুলিশে কল করতে গেলাম, কিন্তু ফোন কাজ করছে না। ভূতটা আমার পিছনে এসে বলল, কাউকে ডাকার দরকার নেই। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ঘুরে তার দিকে তাকালাম। আমার ছেলের মুখ হলেও তার চোখে আমি একটা অন্যরকম আগুন দেখতে পাচ্ছিলাম। তুই কে? তোর নাম কি? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। সে বলল, আমার নাম অভিমন্যু। আমি এই বাড়িতে 200 বছর আগে থাকতাম। আমি এখানে খুন হয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোকে কে খুন করেছিল? সে বলল, আমার নিজের স্ত্রী। আমি তাকে অন্য পুরুষের সাথে দেখেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে মিথ্যা বলল। তারপর রাগে আমি তাকে মেরে ফেললাম। পরে সে আমাকে বিষ খাইয়ে মেরে ফেল। আমি বুঝতে পারলাম এই ভূতটা প্রেমের নামে খুন করেছে এবং নিজেও খুন হয়েছে। তাই সে এখন অন্যদের জীবনেও এই একই কাজ করতে চায়। তুই আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোকে যা চাস তাই দেব, আমি কাঁদতে কাঁদতে বললাম। অভিমন্যু হেসে বলল, আমি তোমাকে চাই। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি তোমাকে সুখী রাখব। আমি বললাম, আমার স্বামী আছে। আমার সন্তান আছে। আমি তোর স্ত্রী হতে পারি না। সে রেগে গিয়ে বলল, তাহলে আমি তোমার পরিবারকে শেষ করে দেব। তোমার স্বামী আর মেয়েকে মেরে ফেলব। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, না। তুই তাদের কিছু করিস না। আমি আমি তোর কথা শুনুব। অভিমন্যু খুশি হয়ে বলল, এই তো। তুমি বুদ্ধিমতী। এখন এসো, আমরা বিয়ে করি। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম কিভাবে এই বিপদ থেকে বের হব। হঠাৎ আমার মনে পড়ল আমার দাদিমা আমাকে বলেছিলেন যে ভূতপ্রেত থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি মনে মনে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। শ্রী গুরু চরণ সরোজরজ। হঠাৎ অভিমন্যু চিৎকার করে বলল, তুমি কি করছ? থামো। আমি আরও জোরে মনে মনে পড়তে লাগলাম। অভিমন্যু আমার ছেলের শরীর থেকে বের হয়ে গেল। রাজ মেঝে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে রাজকে তুলে ধরলাম। রাজ, রাজ, চোখ খোল। রাজ চোখ খুলে আমার দিকে তাকাল। তার চোখে আগের সেই ভয়ানক ভাব নেই। সে বলল, মা, আমি এখানে কি করছি? আমার মাথা ব্যথা করছে। আমি বুঝলাম যে আমার ছেলে ঠিক আছে। কিন্তু ভূতটা এখনও বাড়িতে আছে। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। আমি দেখলাম একটা কালো ছায়া ঘরের কোণায় দাঁড়িয়ে আছে। অভিমন্যুর আওয়াজ ভেসে এলো, তুমি আমার থেকে বাঁচতে পারবে না। আমি তোমাকে পেয়েই ছাড়ব। আমি রাজকে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। জানালা দিয়েও বের হওয়া যাচ্ছে না। রাজ আমাকে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? কেন এত ভয় পাচ্ছ? আমি তাকে সব কিছু বললাম। রাজ বলল, মা, আমার কিছুই মনে নেই। আমি শুধু আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুই মনে নেই। হঠাৎ অভিমন্যুর আওয়াজ শোনা গেল, তোমাদের কোথাও যেতে দেব না। এই বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। আমি দেখলাম ঘরের সব আসবাবপত্র নিজে নিজে নড়ছে। টেবিল চেয়ার উড়ে বেড়াচ্ছে। রাজ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভয় পাচ্ছি। এ কি হচ্ছে? আমি তাকে বললাম, চিন্তা করিস না। আমরা এখান থেকে বের হব।
হঠাৎ অভিমন্যু আবার রাজের শরীরে ঢুকে গেল। রাজের চোখ আবার লাল হয়ে গেল। মা, এবার তুমি আমার থেকে পালাতে পারবে না, সে বলল। আমি বুঝলাম যে হনুমান চালিসা পড়লে সে রাজের শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু আবার ঢুকে যায়। আমার মনে পড়ল দাদিমা আরও বলেছিলেন যে ভূতকে চিরতরে তাড়ানোর জন্য তার অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে হয় অথবা তাকে শান্তি দিতে হয়। আমি জিজ্ঞেস করলাম, অভিমন্যু, তুই কি চাস? তোর আসল ইচ্ছা কি? সে বলল, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চাই আমরা একসাথে থাকি। আমি বললাম, কিন্তু তুই তো মরে গেছিস। আমি জীবিত। আমরা একসাথে কিভাবে থাকব? সে বলল, আমি তোমাকেও মেরে ফেলব। তাহলে আমরা দুজনেই ভূত হয়ে একসাথে থাকতে পারব। আমি বুঝলাম সে আমাকে মেরে ফেলতে চায়। আমি অন্য উপায় চিন্তা করলাম। অভিমন্যু, তুই তো বলেছিলি যে তোর স্ত্রী তোকে ধোঁকা দিয়েছিল। তুই তার জন্য কষ্ট পাচ্ছিস। কিন্তু তুই তো আমাকে সেই একই কষ্ট দিচ্ছিস। আমার স্বামী, আমার সন্তান আছে। তুই আমাকে তাদের থেকে আলাদা করতে চাইছিস। অভিমন্যু থমকে গেল। সে বলল, আমি ভেবে দেখিনি। আমি বললাম, তুই যে কষ্ট পেয়েছিলি আমিও সেই কষ্ট পাব। আমার পরিবারও কষ্ট পাবে। তুই কি সেটা চাস? অভিমন্যু কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, না, আমি চাই না তুমি কষ্ট পাও। আমি বললাম, তাহলে তুই আমার ছেলেকে ছেড়ে দে। তুই শান্তিতে মরে যা। তোর স্ত্রী তোকে ক্ষমা করে দিয়েছে। তুই তাকে খুঁজে বের কর। অভিমন্যু কাঁদতে শুরু করল। আমি তাকে মেরে ফেলেছি। সে আমাকে ক্ষমা করবে কিভাবে? আমি বললাম, প্রেম মানে কষ্ট দেওয়া নয়। প্রেম মানে সুখী রাখা। তুই যদি আমাকে ভালোবাসিস, তাহলে আমাকে আমার পরিবারের সাথে সুখে থাকতে দে। অভিমন্যু রাজের শরীর থেকে বের হয়ে গেল। রাজ আবার মেঝে পড়ে গেল। একটা সাদা আলো ঘরে ছড়িয়ে গেল। আমি দেখলাম অভিমন্যুর আত্মা একটা সাদা কাপড় পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, ধন্যবাদ। তুমি আমাকে বুঝিয়েছ যে ভালোবাসা মানে কষ্ট দেওয়া নয়। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। বলে সে অদৃশ্য হয়ে গেল। রাজ উঠে বসল। সে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কিছু না বেটা। তুই ঠিক আছিস? সন্ধেয় রাহুল আর পূজা ফিরে এলো। আমি তাদের কিছু বলি নাই। কিন্তু আমি জানি যে আজ আমি একটা ভূতের হাত থেকে আমার পরিবারকে বাঁচিয়েছি। রাত্রে রাজ আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমার সাথে কোনো খারাপ কথা বলেছি। আমি যদি কিছু বলে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই কিছু বলিস নাই বেটা। তুই ঠিক আছিস। কিন্তু আমার মনে সন্দেহ হল। আসলেই কি সব কিছু শেষ হয়ে গেছে? নাকি অভিমন্যু আবার ফিরে আসবে? পরের দিন সকালে আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি পিছনে তাকালাম। কেউ নেই। কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাহুল অফিসে গেল। পূজা স্কুলে গেল। রাজ কলেজে গেল। আমি একা ঘরে রইলাম। দুপুরের দিকে আমি টিভি দেখছিলাম। হঠাৎ টিভির চ্যানেল নিজে নিজে বদলাতে লাগল। আমি রিমোট নিয়ে চ্যানেল ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু কাজ হল না। হঠাৎ টিভির স্ক্রিনে একটা মুখ দেখা গেল। অভিমন্যুর মুখ। সে বলল, আমি ফিরে এসেছি। তুমি ভেবেছিলে আমি চলে গেছি? আমি ভয়ে কাঁপতে লাগলাম। তুই তো বলেছিলি যে তুই চলে যাবি। সে হাসল। আমি মিথ্যা বলেছিলাম। আমি তোমাকে ছাড়তে পারব না। তুমি আমার। আমি টিভি বন্ধ করে দিলাম। কিন্তু টিভি নিজে নিজে চালু হয়ে গেল। অভিমন্যু বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি সব জায়গায় আছি। আমি এই বাড়ির মালিক। আমি মনে মনে আবার হনুমান চালিসা পড়তে শুরু করলাম। অভিমন্যু চিৎকার করে বলল, থামো। এইটা পড়ো না। কিন্তু আমি থামলাম না। আমি আরও জোরে পড়তে লাগলাম। হঠাৎ টিভির স্ক্রিন কালো হয়ে গেল। সন্ধেয় সবাই ঘরে ফিরল। আমি কাউকে কিছু বলি নাই। কিন্তু আমি জানতাম অভিমন্যু আবার আসবে। রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি আর রাহুল একসাথে শুলাম। রাজ আর পূজা তাদের নিজের ঘরে শুল। রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম রাহুল গভীর ঘুমে আছে। আমি পানি খেতে উঠলাম।
রান্নাঘরে গিয়ে পানি খেয়ে ফিরে আসার সময় আমি দেখলাম রাজের ঘরের দরজা খোলা। আমি গিয়ে দেখলাম রাজ বিছানায় নেই। আমি ভয় পেয়ে গেলাম। রাজ, রাজ, আমি ডাকলাম। হঠাৎ আমার পিছন থেকে কেউ বলল, আমি এখানে। আমি ঘুরে দেখলাম রাজ আমার পিছনে দাঁড়িয়ে আছে। তার চোখ আবার লাল। অভিমন্যু, তুই আবার আমার ছেলের শরীরে ঢুকেছিস, আমি বললাম। সে হেসে বলল, হ্যাঁ। আমি তোমাকে বলেছিলাম আমি ফিরে আসব। আমি বললাম, তুই কি চাস? বল। সে বলল, আমি চাই তুমি আমার সাথে আত্মহত্যা করো। তাহলে আমরা দুজনেই ভূত হয়ে একসাথে থাকতে পারব। আমি বললাম, আমি আত্মহত্যা করব না। আমার পরিবার আছে। সে রেগে গিয়ে বলল, তাহলে আমি তোমার পরিবারকে মেরে ফেলব। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, অভিমন্যু, তুই তো বলেছিলি যে তোর স্ত্রী তোকে ধোঁকা দিয়েছিল। তুই কি তার সাথে কথা বলেছিলি কেন সে এমন করেছিল? সে থমকে গেল। না, আমি তাকে মেরে ফেলেছিলাম। আমি বললাম, তাহলে তুই জানিস না যে সে আসলে তোকে ভালোবাসত কিনা? হয়তো সে কোনো কারণে অন্য কারো কাছে গিয়েছিল। অভিমন্যু কাঁদতে শুরু করল। আমি আমি তাকে সুযোগ দেই নাই কিছু বলার। আমি বললাম, তুই এখনও তাকে খুঁজে বের করতে পারিস। তার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারিস। সে বলল, কিন্তু সে তো আমাকে ক্ষমা করবে না। আমি তাকে মেরে ফেলেছি। আমি বললাম, তুই চেষ্টা করে দেখ। হয়তো সে তোকে ক্ষমা করে দেবে। হঠাৎ ঘরে একটা সাদা আলো এলো। আমি দেখলাম একটা নারীর আত্মা এসেছে। সে খুবই সুন্দর। নারী আত্মাটি অভিমন্যুর দিকে তাকিয়ে বলল, অভিমন্যু, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। অভিমন্যু চমকে উঠল। সুমিত্রা, তুই এখানে? সুমিত্রা বলল, আমি তোর জন্য অপেক্ষা করে আছি 200 বছর ধরে। তুই কেন আমার কাছে আসিস নাই? অভিমন্যু কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম তুই আমাকে ক্ষমা করবি না। সুমিত্রা বলল, আমি তোকে প্রথম দিনেই ক্ষমা করে দিয়েছিলাম। আমি জানতাম তুই রাগের মাথায় এই কাজ করেছিলি। আমিও ভুল করেছিলাম। অভিমন্যু জিজ্ঞেস করল, তুই কেন অন্য পুরুষের কাছে গিয়েছিলি? সুমিত্রা বলল, আমি তার কাছে যাই নাই। সে আমাকে জোর করে ধরেছিল। আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে মেরে ফেললি। অভিমন্যু আরও জোরে কাঁদতে লাগল। আমি আমি ভুল বুঝেছিলাম। আমি তোকে মেরে ফেলেছি। সুমিত্রা তার কাছে গিয়ে বলল, এখন আর কান্নার কিছু নেই। চল, আমরা একসাথে শান্তিতে চলে যাই। অভিমন্যু আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। তুমি আমাকে সত্য বুঝিয়েছ। আমি আর কাউকে কষ্ট দেব না। বলে অভিমন্যু আর সুমিত্রা দুজনেই অদৃশ্য হয়ে গেল। রাত জেগে উঠল। সে বলল, মা, তুমি এখানে কি করছ? আমি বললাম, কিছু না বেটা। তুই ঘুমিয়ে থাক। পরের দিন থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। রাজ আগের মতোই স্বাভাবিক আচরণ করতে লাগল। কিন্তু আমার কৌতূহল হল এই বাড়ির ইতিহাস নিয়ে। আমি স্থানীয় লাইব্রেরিতে গিয়ে এই বাড়ির ইতিহাস খোঁজ করলাম। লাইব্রেরিয়ান আমাকে একটা পুরনো খবরের কাগজ দেখাল। সেখানে লেখা ছিল, 200 বছর আগে এই বাড়িতে অভিমন্যু রায় আর তার স্ত্রী সুমিত্রা রায় থাকত। একদিন অভিমন্যু তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখে ভুল বুঝে তাকে হত্যা করে। পরে সুমিত্রা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। তারপর থেকে এই বাড়িতে অনেক পরিবার এসেছে, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারে নাই। আমি আরও জানতে পারলাম যে অভিমন্যু আর সুমিত্রার কোনো সন্তান ছিল না। তাই অভিমন্যু হয়তো আমার মাতৃত্বের প্রতি আকর্ষিত হয়েছিল। আমি বুঝতে পারলাম যে আমি যা করেছি সেটা ঠিক ছিল। আমি অভিমন্যুকে বুঝিয়েছিলাম যে প্রেম মানে জোর করা নয়, প্রেম মানে ভালোবাসার মানুষকে সুখী রাখা। এর কয়েকদিন পর আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে উঠে দেখি আমাদের বাগানে একটা নতুন গাছ গজিয়েছে। এটা একটা গোলাপ গাছ। আমি রাহুলকে বললাম, এই গাছটা কোথা থেকে এলো? রাহুল বলল, আমি জানি না। হয়তো কোনো বীজ ছিল। কিন্তু আমি জানতাম এটা অভিমন্যু আর সুমিত্রার দেওয়া উপহার। তারা শান্তিতে চলে গেছে। গোলাপ গাছটা খুব দ্রুত বেড়ে উঠল। কয়েক দিনের মধ্যে সেখানে সুন্দর লাল গোলাপ ফুটল। একদিন আমি গোলাপ তুলতে গেলাম। হঠাৎ একটা কাগজ পেলাম গাছের নিচে। সেখানে লেখা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। তুমি আমাদের দুজনকে শান্তি দিয়েছ। আমরা এখন একসাথে খুশিতে আছি। এই গোলাপ গাছটা আমাদের ভালোবাসার প্রতীক। তুমি আর তোমার পরিবার সর্বদা সুখে থেকো।
অভিমন্যু ও সুমিত্রা আমি কাগজটা পড়ে হাসলাম। আমি বুঝতে পারলাম যে সত্যিকারের ভালোবাসা মানে একে অপরকে সুখী রাখা, জোর করা নয়। সেদিন থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। আমরা সবাই খুশিতে থাকতে লাগলাম। রাজ আর আমার মধ্যে আগের মতো মাছেলের সম্পর্ক ফিরে এলো। সে আমাকে মা হিসেবেই ভালোবাসে, অন্য কিছু হিসেবে নয়। কয়েক মাস পর রাজের একটা গার্লফ্রেন্ড হল। তার নাম রিয়া। সে রাজকে খুব ভালোবাসে। রাজও তাকে ভালোবাসে। একদিন রাজ আমাকে বলল, মা, আমি রিয়াকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, আমিও চাই তুই সুখী হোস। রাজের বিয়ের দিন আমি গোলাপ গাছ থেকে ফুল তুলে তার মালা বানালাম। আমার মনে হলো অভিমন্যু আর সুমিত্রাও আমাদের সাথে খুশি হচ্ছে। বিয়ের পর রাজ আর রিয়া আলাদা বাড়িতে থাকতে শুরু করল। আমাদের বাড়িতে আমি, রাহুল আর পূজা রইলাম। একদিন পূজা আমাকে জিজ্ঞেস করল, মা, আমাদের বাগানের গোলাপ গাছটা এত সুন্দর কেন? আমি হেসে বললাম, কারণ এটা ভালোবাসা দিয়ে তৈরি। পূজা বলল, কার ভালোবাসা? আমি বললাম, এই বাড়িতে একসময় এক জোড়া স্বামী-স্ত্রী থাকত। তারা একে অপরকে খুব ভালোবাসত। তাদের ভালোবাসা থেকেই এই গাছ জন্মেছে। পূজা বলল, ওয়াও, তাহলে তো এটা ম্যাজিক। আমি বললাম, হ্যাঁ, ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক। আজ রাজের একটা ছেলে হয়েছে। তার নাম রেখেছে অভয়। আমি যখন তাকে কোলে নিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল অভিমন্যু আর সুমিত্রা আমাদের আশীর্বাদ করছে। আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে ভালো আর মন্দ দুটোই আছে। কিন্তু ভালোবাসা দিয়ে সব মন্দকে ভালো করা যায়। আমার গল্প এখানেই শেষ। আমি অভিমন্যু আর সুমিত্রাকে শান্তি দিতে পেরেছি। আর আমার পরিবারকে বাঁচাতে পেরেছি। তোমরা যারা এই গল্প শুনছ, তোমরা মনে রেখো, ভালোবাসা মানে জোর করা নয়। ভালোবাসা মানে যাকে ভালোবাসো তাকে সুখী রাখা। যদি তোমার ভালোবাসার মানুষ অন্য কারো সাথে খুশি থাকে, তাহলে তাকে সেই খুশিটা দিয়ে দাও। এটাই সত্যিকারের ভালোবাসা। আর যদি কখনো তোমাদের জীবনে এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, তাহলে ভয় পেজো না। সাহস রেখো। ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমাদের বাড়ির গোলাপ গাছটা এখনো আছে। প্রতি বছর সেখানে সুন্দর ফুল ফোটে। আমি সেই ফুল দিয়ে ভগবানের পূজা করি। আর প্রার্থনা করি যেন সবার জীবনে শান্তি আর ভালোবাসা থাকে। এই হলো আমার রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প। তোমাদের কেমন লাগল জানিও। নূরের পথে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলো। মক্কার প্রচণ্ড গরমে দুপুরের সূর্য যখন মাথার উপর, তখন আবু বকর এর ঘরে বসে আছেন এক তরুণ। তার নাম সাইদ ইবনে জায়েদ। মুখে চিন্তার ছাপ, চোখে প্রশ্নের ঝড়। আবু বকর ভাই, সাইদ ধীরে ধীরে বললেন, আমি শুনেছি আপনি মুহাম্মদ শাহ এর অনুসারী হয়েছেন। এই নতুন ধর্মের কথা আমি বুঝতে পারছি না গে। আবু বকর মৃদু হেসে বললেন, সাইদ, তুমি কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কর? অবশ্যই। কিন্তু এই পাথরের মূর্তিগুলোও তো আল্লাহর প্রতিনিধি গ। তাহলে এসো, আমি তোমাকে একটি গল্প বলি গ। আবু বকর শুরু করলেন, অনেক দিন আগে ইব্রাহিম এর সময়ের কথা। তিনি তার পিতা আয়রের মূর্তি তৈরির কারখানায় কাজ করতেন। একদিন তিনি প্রশ্ন করলেন, বাবা, এই পাথরের টুকরোগুলো কিভাবে আমাদের উপকার করতে পারে? এরা তো নিজেদের ক্ষতি থেকেও রক্ষা করতে পারে না। সাইদ মনোযোগ দিয়ে শুনছেন। ইব্রাহিম রাতে আকাশের দিকে তাকালেন। একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু যখন তারাটি অস্ত গেল, তিনি বললেন, যা অস্ত যায় তা আমার রব হতে পারে না। তারপর চাঁদ উঠলে বললেন, এটাই কি আমার রব? চাঁদ অস্ত গেলে আবার সেই একই কথা। সূর্য উঠলে তিনি বললেন, এটাই সবচেয়ে বড়, এটাই আমার রব। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তখন তিনি বুঝলেন, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয় গু। সাইদের চোখে নতুন আলো। তাহলে আমাদের এই লাত, মানাত, উজা, এগুলো শুধু পাথর সাইদ? আল্লাহ বলেছেন, এগুলো তো কেবল নাম, যা তুমি ও তোমার পূর্বপুরুষরা রেখেছ। আল্লাহ এদের কোনো ক্ষমতা দেননি। দ্বিতীয় অধ্যায়, সত্যের সন্ধানে। কয়েকদিন পর সাইদ রাসূলুল্লাহ এর কাছে গেলেন। হেরা গুহার পাদদেশে বসে আছেন বিশ্বনবী। তার চেহারায় এমন এক নূর যে দেখলেই মন শান্ত হয়ে যায়। ইয়া রাসূলাল্লাহ, সাইদ কাপা গলায় বললেন, আমি সত্যের সন্ধান করছি গু। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এতটা মমতা যে সাইদের চোখে পানি এসে গেল।
বৎস রাসূল বললেন, সত্যের সন্ধান করা প্রতিটি মুসলমানের উপর ফরে। তুমি কি জানতে চাও? আমি জানতে চাই, এই জীবনের অর্থ কি? আমরা কেন এসেছি? কোথায় যাব? রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখ, সূর্য প্রতিদিন উদয় হয় এবং অস্ত যায়। চাঁদ তার কক্ষপথে ঘুরে। তারাগুলো নির্দিষ্ট স্থানে টিকে আছে। এই নিয়মের পেছনে কি কোনো হিকমত নেই? সাইদ মাথা নাড়লেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এটাই আমাদের আসার উদ্দেশ্য। আর এই জীবন হল পরীক্ষার জীবন। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে জান্নাত। আর যে ব্যর্থ হবে তার জন্য রয়েছে জাহান্নাম। কিন্তু ইয়া রাসূলাল্লাহ, এই পরীক্ষাটা কি? পরীক্ষা হল আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। নামায় রোয়া, হজ, জাকাত এগুলো হল আল্লাহর আদেশ। আর মিথ্যা, চুরি, ব্যভিচার, অত্যাচার এগুলো নিষিদ্ধ। তৃতীয় অধ্যায়, ইসলামের আলো। সাইদ তখনই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তার আসল পরীক্ষা শুরু হল এরপর। বাড়িতে ফিরে গিয়ে দেখেন তার স্ত্রী ফাতিমা অস্থির হয়ে বসে আছেন। কোথায় ছিলে এতক্ষণ? ফাতিমা প্রশ্ন করলেন। আমি মুহাম্মদ এর কাছে গিয়েছিলাম। কেন? তুমি তো বলেছিলে তিনি মিথ্যুক। সাইদ গভীর নিঃশ্বাস ফেললেন। ফাতিমা, আমি ভুল ছিলাম। তিনি আল্লাহর সত্য রাসূল। আমি ইসলাম গ্রহণ করেছি। ফাতিমার চোখ জ্বলে উঠল। তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলে? ফাতিমা, আমাদের পূর্বপুরুষরা ভুল পথে ছিলেন। আল্লাহ এক। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফাতিমা রাগে কাঁপতে লাগলেন। আমি এই ঘরে থাকতে পারব না। হয় তুমি ইসলাম ছাড়ো, নয়তো আমি বাবার বাড়ি চলে যাব। সাইদের বুক ভেঙে গেল। তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা? তা হতে পারে না। ফাতিমা, সাইদ ধীর গলায় বললেন, আমি আল্লাহর পথ ছাড়তে পারব না। তুমি চাইলে আমার সাথে এই সুন্দর পথে চলতে পারগু। ফাতিমা সেই রাতেই বাবার বাড়ি চলে গেলেন। চতুর্থ অধ্যায়, কঠিন পরীক্ষা। পরের দিন সকালে সাইদ তার ব্যবসার দোকানে গেলেন। সারা মক্কায় তখন তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে গেছে। ওই দেখ, একজন বলল, সাইদ নাকি মুহাম্মাদের অনুসারী হয়েছে। তাহলে তার সাথে আর কেনাবেচা করা যাবে না, আরেকজন বলল। কয়েক ঘন্টার মধ্যে সাইদের সব ক্রেতা চলে গেল। যারা তার কাছে টাকা দিতে হতো তারা বলল, আমরা কাফেরদের টাকা দিই না। দুপুর হতে না হতেই সাইদের ব্যবসা বন্ধ। তিনি মসজিদে হারামে গিয়ে নামায় পড়লেন। নামায়ের মধ্যে তার মন খুব ভারী হয়ে গেল। হে আল্লাহ, তিনি দোয়া করলেন, আমার স্ত্রী চলে গেছে, ব্যবসা শেষ। কিন্তু আমি তোমার পথ ছাড়ব না। তুমি আমাকে সাহায্য করো। নামায়ের পর উমর তার কাছে এলেন। সাইদ ভাই, উমর বললেন, আমি শুনেছি তোমার অবস্থা খারাপ। চিন্তা করো না। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে সাহায্য করেন। আমার কাছে কিছু টাকা আছে, তুমি নিয়ে নাও। সাইদ চোখে পানি নিয়ে বললেন, জায়কাল্লাহু খায়রান উমর ভাই। কিন্তু আমি অন্যের সাহায্যে বাঁচতে চাই না। আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। পঞ্চম অধ্যায়, আল্লাহর সাহায্য। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। মক্কায় এক ব্যবসায়ী ইয়ামেন থেকে। তার নাম আবদুল্লাহ আল ইয়ামানি। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। সাইদের সাথে তার পরিচয় হল মসজিদে। ভাই, আবদুল্লাহ বললেন, আমি শুনেছি তুমি খুব সৎ ব্যবসায়ী। আমার ইয়ামেনে একটি বড় ব্যবসা আছে। তুমি কি আমার সাথে অংশীদারিত্ব করতে চাও? সাইদ অবাক হয়ে বললেন, কিন্তু ভাই, আমার তো এখন কিছুই নেই। আছে, আবদুল্লাহ হেসে বললেন। তোমার আছে সততা, আমানতদারি। এটাই আমার কাম্যগু। এভাবে আল্লাহ সাইদের জন্য নতুন পথ খুলে দিলেন। কয়েক মাসের মধ্যে তার অবস্থা আগের চেয়েও ভালো হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়, স্ত্রীর হৃদয় পরিবর্তন। একদিন সন্ধ্যায় সাইদ বাড়িতে এসে দেখেন ফাতিমা ফিরে এসেছেন। কিন্তু তার চোখে মুখে অনুশোচনার ছাপ। ফাতিমা, সাইদ আস্তে ডাকলেন। ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। আমি ভুল করেছি। এই কয়েক মাস আমি দেখেছি তুমি কত পরিবর্তন হয়েছ। তুমি আগের চেয়ে অনেক ভালো হয়েছ। তোমার আচরণ, কথাবার্তা, সততা সব কিছুতেই একটা নূর। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। সাইদের খুশির আর সীমা রইল না। তিনি ফাতিমাকে কালেমা শেখালেন।
স্বামী-স্ত্রী দুজনেই হয়ে গেলেন আল্লাহর প্রিয় বান্দা। 7ম অধ্যায় হিজরতের প্রস্তুতি। কয়েক বছর পর যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেল, রাসূলুল্লাহ হিজরতের অনুমতি দিলেন। সাইদ, আবু বকর একদিন বললেন, রাসূলুল্লাহ বলেছেন, যারা পারো তারা মদিনায় চলে যাও। সেখানে আনসারেরা আমাদের সাহায্য করবেন গু। সাইদ ও ফাতিমা সবকিছু বিক্রি করে মদিনার পথে রওনা হলেন। সাথে ছিল শুধু একটি উট আর কিছু খাবার। মরুভূমির মধ্যে চলতে চলতে একদিন তাদের খাবার শেষ হয়ে গেল। পানিও নেই। ফাতিমা দুর্বল হয়ে পড়লেন। হে আল্লাহ, সাইদ দোয়া করলেন, তুমি আমাদের সাহায্য কর। আমরা তোমার পথে এই কষ্ট সহ্য করছি। সেই সময় দূর থেকে একটি কাফেলা দেখা গেল। কাফেলার নেতা এসে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কোথায় যাচ্ছেন? আমরা মুসলমান। মদিনায় যাচ্ছি গু। সুবহানাল্লাহ! আমরাও মুসলমান। আসুন, আমাদের সাথে চলুন খু। এভাবে আল্লাহ আবার সাহায্য পাঠালেন। 8ম অধ্যায় মদিনায় নতুন জীবন। মদিনায় পৌঁছে সাইদ ও ফাতিমা দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। আনসারেরা মুহাজিরদের এমনভাবে সাদর সম্ভাষণ জানাচ্ছেন যেন তারা তাদের নিজের ভাইবোন। আসসালামু আলাইকুম, একজন আনসারী এসে বললেন। আমার নাম সাদ ইবনে মুয়ায়ে। আপনারা আমার বাড়িতে থাকবেন। সাইদ বিনয়ের সাথে বললেন, ভাই, আমরা আপনার উপর বোঝা হতে চাই না। বোঝা? সাদ হেসে বললেন, আল্লাহর পথে যারা ঘরবাড়ি ছেড়েছেন তারা আমাদের ভাই। আপনারা না থাকলে আমার ঘর শূন্য। এভাবে সাইদ ও ফাতিমা মদিনায় নতুন জীবন শুরু করলেন। সাইদ মসজিদে নব্বীতে নিয়মিত নামায় পড়তেন, কুরআন শিখতেন। 9ম অধ্যায় বদরের যুদ্ধ। হিজরতের 2য় বছর যখন বদরের যুদ্ধ হল, সাইদও যোগ দিলেন। রাসূলুল্লাহ মুসলমানদের সম্বোধন করে বললেন, হে আল্লাহর বান্দারা! আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ। যারা আজ এই যুদ্ধে শহীদ হবেন তারা সরাসরি জান্নাতে যাবেন। যুদ্ধের দিন সাইদ দেখলেন আল্লাহ কিভাবে মুসলমানদের সাহায্য করেন। মাত্র 3 জন মুসলমান, আর মক্কার কাফেরদের সংখ্যা 1000। কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানেরা জিতে গেল। সুবহানাল্লাহ! সাইদ বলল, এটা তো আল্লাহর মুজিজা। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ বললেন, আজ তোমরা দেখলে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন। 10ম অধ্যায় ইবাদতের মাধুর্য। মদিনার শান্ত পরিবেশে সাইদ ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে লাগলেন। 5 ওয়াক্ত নামায়, রমায়ান মাসের রোয়া, প্রতি বছর জাকাত, এসব ইবাদতের মাধ্যমে তার আত্মা পরিশুদ্ধ হতে লাগল। একদিন ফজরের নামায়ের পর সাইদ ফাতিমাকে বললেন, ফাতিমা, আমার মনে হয় আমি আগে কখনো সত্যিকারের জীবন যাপন করিনি। কেন? ফাতিমা জিজ্ঞেস করলেন। ইসলামের আগে আমার জীবনটা ছিল একটা নৌকার মতো যার কোনো হাল নেই। যেদিকে বাতাস সেদিকেই যেত। কিন্তু এখন আমার জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। আমি জানি আমি কেন বেঁচে আছি। ফাতিমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমিও একই অনুভব করি। আগে আমি ভাবতাম জীবন মানে শুধু খাওয়া, পড়া, ঘুমানো। এখন বুঝি যে আসল জীবন হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 11ম অধ্যায় কুরআনের জ্ঞান। সাইদ নিয়মিত হাফেজ জায়েদ ইবনে সাবিত এর কাছে কুরআন শিখতে যেতেন। একদিন তিনি সূরা বাকারার একটি আয়াত পড়লেন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সাইদের চোখে পানি এসে গেল। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের জন্য কি সুন্দর প্রতিদানের কথা বলেছেন। হাফেজ জায়েদ বললেন, হ্যাঁ, কিন্তু শুধু ঈমান যথেষ্ট নয়। সৎকর্ম করতে হবে। সৎকর্ম মানে কি? সৎকর্ম মানে আল্লাহর আদেশ মেনে চলা। নামায়, রোয়া, হজ, জাকাত এগুলো তো আছেই। এছাড়াও আছে মানুষের সাথে ভালো ব্যবহার, গরিবদের সাহায্য, মিথ্যা না বলা, অন্যের ক্ষতি না করা। সাইদ মনে মনে ঠিক করলেন তিনি এসব কাজ নিয়মিত করবেন। 12ম অধ্যায় দানশীলতার শিক্ষা। মদিনায় তখন অনেক গরিব মুহাজির। সাইদ দেখলেন অনেকেরই খাওয়ার কষ্ট। তিনি ফাতিমাকে বললেন, ফাতিমা, আমাদের প্রতিদিন খাবার আছে, কাপড় আছে। কিন্তু অনেক ভাইদের নেই। তাহলে আমরা তাদের সাহায্য করব, ফাতিমা বললেন। সেদিন থেকে সাইদ ও ফাতিমা নিয়ম করলেন, তারা যা খাবেন কমপক্ষে একজন গরিবকেও তাই খাওয়াবেন। যা পড়বেন কমপক্ষে একজনকে তাই পড়ার ব্যবস্থা করবেন।
1 মাস পর আবু বকর সাইদকে বললেন, সাইদ, তোমার সাহায্য পাওয়া লোকেরা তোমার খুব প্রশংসা করে কি? সাইদ বিনয়ের সাথে বললেন, আবু বকর ভাই, আমি তো আল্লাহর দেওয়া সম্পদ থেকে